আমার প্রশ্নটা হয়েছে যে মসজিদে যখন আজান দেয় তখন আজান তো অনেক সময় দেখা গেছে যে কোনো কোনো মসজিদে একটু আগে পরে দেয়, বুঝছেন? তা প্রথম যখন আজান দেয় সেই আজানের জবাব আমরা দেই, কিন্তু পরে যখন 1 মিনিট পরে আজানটা দেয় সেই আজানের জবাব কি দিতে হবে আমাদের? সাথেই থাকুন, আমরা জানিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, একই সাথে যখন অনেকগুলো মসজিদে আজান হয়, আমরা আজানের জবাব কিভাবে দিব, কোন আওয়াজকে অনুসরণ করব? আসলে সবচেয়ে আজানের জবাব দেওয়াটা তো সুন্নত, সেটা দিবে, এবং যেটা তার কাছে যেটা সেটাই তার আসলে বেশি অধিকার উত্তর দেওয়ার জন্য, এবং ওরাই বেশি হকদার। কিন্তু এরপরে দূরবর্তী যদি হয় সেটা দেওয়া জরুরি না। তবে আজানের জবাব দেওয়া তো সেটাও একটা দোয়া, দোয়ার মধ্যে যদি সে পড়তে পারে তাহলে দোয়া তার জন্য একটা আলাদা আসলে সব হলো। যে ব্যক্তি এই আজানের পরে দোয়াটা পড়ে, আল্লাহ রসুল তার জন্য শাফাআত করেন, জান্নাত তার জন্য যাওয়া সহজ হয়ে যায়। এই জন্য একটা দেই যে আমি সব শেষ করে বলছি এরকম না, তবে বেশি হকদার হলো যেটা তার কাছে আছে এটাই বেশি জবাব দিবে। পরবর্তী সময় দূরের আওয়াজ শোনা গেলে সম্ভব হলে দিবে, নচেত দেওয়ার কোনো প্রয়োজন নেই। জি মোহতারাম, আরও একটি ফোন কল আছে আমাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ শুনুন, আমরা শুনতে পাচ্ছি, বলুন। প্রথম প্রশ্ন হলো, আমরা ফজরের নামাজের শেষে এবং মাগরিবের নামাজের শেষে আমরা যে তাসবিহ পাঠ করি, যেমন সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। এখন আমার প্রশ্ন হলো, এই 100 বার যে প্রতিদিন পাঠ করি এটা কি বিদআত? এটা কি আমার কোনো সমস্যা, নাকি আস্তে করে পড়তে হবে, বেশি বা কম? পরের প্রশ্ন করা যাবে কিনা? জি, আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমি দিনের বেলা সময় পাই না হুজুর, আমি প্রতিদিন ঈশার নামাজের পরে অথবা মাগরিবের নামাজের পরে প্রতিদিন কোরআন শরীফ পাঠ করি। এখন এর যে নির্দিষ্ট একটা সময়, এটা কি আমার জন্য কোনো সমস্যা? সাথেই থাকুন, আমরা জানাবো ইনশাআল্লাহ তাআলা। যে ওস্তাদ এই প্রশ্নটি শুনেছেন নিশ্চয়ই, যে প্রতিদিন ফজর এবং মাগরিবের পরে 100 বার করে তাসবিহ পাঠ করেন, এটা পাঠ করা যাবে কিনা? আসলে আল্লাহ রসুলের যে শিক্ষাটা, প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া আছে, দোয়াটা আমরা পড়ি। আর এরকম তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই 3টা দোয়া পড়া হয় সেখানে। সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33, লা ইলাহা ইল্লাল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 34 বার পড়ার যে সিস্টেমটা আছে, এটা হাদিসে আছে। যেমন আল্লাহ রসুলের কাছে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার বলছিলেন যে আমার জন্য কিছু কাজের লোক দেন, আমাকে সহযোগিতা করার জন্য। আল্লাহ রসুল বলছেন যে কাজের লোক দরকার নেই, তুমি নামাজের পরে পরে এই দোয়াগুলো পড়বা। হাদিসটা অনেক বড়। তখন বলছে যে তাইলে এই দোয়া পড়লে তো আল্লাহ তাআলা তাকে সব দান করবেন, ঠিক আছে, কিন্তু ধনীরাও যদি পড়ে, এটা ধনীরাও সব পাবে, তারা তো অতিরিক্ত কাজ করেছে। এই জন্য আপনি 100 বার পড়তে হবে এটা জরুরি না, তবে 33 বার 34 বার এটা মানে হাদিসে আছে, আপনি এটা আমল করবেন। আর যত বেশি দোয়া করা যায়, তাসবিহ তাহলিল করা যায়, এতে তো কোনো নিষেধ নেই। মেশকাত শরীফের বা বুখারীর কিতাবুল ইলমে একটা হাদিস আছে, যে বোন প্রশ্ন করেছেন, যে আল্লাহ রসুল বলছেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি আল্লাহু আকবার তামলা মা বাইনাস সামাই ওয়াল আরদে। যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, তারা আল্লাহ তাআলা জমিন থেকে আকাশ পর্যন্ত যে শূন্যস্থান রয়েছে সেটা সব দিয়ে পরিপূর্ণ করে দেন। যত বেশি পড়া যায়, নামাজের পরেই পড়তে হবে ধরে না, আপনি যে কোনো মুহূর্তে এটা পড়তে পারেন। এই দোয়াগুলা পাক অবস্থায় পড়া যায়, অজু অবস্থায় পড়া যায়, বিনা অজুতেও সেটা পড়া যায়, কোনো অসুবিধা নেই।